আজকে এই যে স্থানান্তরের জন্য আসলে আমাদের দায়িত্বটা আমরা পূরণ করছি। এখানে সফা ভাইয়ের বাড়তি সম্মান দেখাচ্ছি তা নয়। এই যে আমাদের সম্মান দেখাবার যে দায়িত্ব ছিল, সেখানে যে ঘাটতি ছিল, আজকে আমরা সেটা পূরণ করতে পেরেছি। আমরা নিজেদেরকেই এক অর্থে যেই দায়িত্বটা পূরণ করতে পারিনি এই 25 বছর, সেই দায়িত্ব এত বছর পরে নুরুল আনোয়ার সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজের তরফ থেকে, জাতির তরফ থেকে এই দায়িত্বটা পালন করা হলো। সেজন্য আমি অত্যন্ত আনন্দিত, খুশি। খুবই আনন্দের এই কারণে, প্রায় 25 বছর আমি এই মাঝখানে একবার অবসরে গ্রামে নিয়ে যাইতে চাইছিলাম। একটা হীনমন্যতা বোধ আমার ভিতরে পেয়ে বসছিল যে এই ধরনের একজন মনীষী ব্যক্তিত্ব, যে দেশের জন্য এত কিছু ত্যাগ করেছেন, কোনো ধন সম্পদ, কোনো ক্ষমতা চাননি, সেই মানুষটাকে একটা ক্ষমতার দিয়ে ওখানে সরিয়ে দিল, সেটা কিন্তু আমি কখনো মেনে নিতে পারিনি। সেই সময় যারা শাসক গোষ্ঠী ছিল তারা এটাকে আহমদ সাহেবকে এই বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করাটা তারা মেনে নিতে পারে না, তারা করতে চায়নি। কিন্তু সময় পাল্টেছে, সময় এখন আমাদের অনুকূলে আসছে হয়তো কিছুটা, সেই কারণে আমরা এখন উদ্যোগ নিয়েছি এবং তাকে আজকে এখানে নিয়ে আসছি আর কি। আহমদ সাহেব মৃত্যু দিবস আসছে আর 6 দিন পর, 28শে জুলাই। এরকম শ্রাবণের বৃষ্টি মুখর এক সন্ধ্যায় তাকে কবর দিতে হয়েছিল সাধারণ কবরস্থানে সন্ধ্যার পর, কারণ কোথাও জায়গা পাওয়া যায়নি। আমরা এটা বলি যে কথাটা হচ্ছে, তখন কবরের মূল্য ছিল, সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্য ছিল 300 টাকা, কিন্তু 20,000 টাকা না দিলে একটা কবরের জায়গা বরাদ্দ করা হয়নি।